হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি কিন্তু মিষ্টির একটি রেসিপি, গুজিয়া তৈরির রেসিপি। আজকে দেখবেন যে গুজিয়াটা কেমন করে তৈরি করা হয়। পুরো সহজেই গুজিয়াটা তৈরি হয়ে যাবে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। আশা করছি আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে দেখতে থাকুন। আমি যাচ্ছি আজকে প্রথমে চুলোয় চলে এসেছি। একটি কড়াই বসিয়ে দিয়ে আমি 1 লিটার তরল দুধটা দিয়ে দিয়েছি। আগে থেকে একটু জাল করে রেখেছিলাম, সেটাই আমি দিয়েছি। পুরো ঠান্ডায় দুধটা ভালো করে একটু জাল করে নিচ্ছি। একটু হালকা গরম হয়ে আসলে কিন্তু আমি দুটো গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দেবো। গুঁড়ো দুধের প্যাকেটটা দিলে কি একটু বেশি টেস্টটা হয় আর সুন্দর লাগে খেতে। ওই জন্য আমি দুটো গুঁড়ো দুধের প্যাকেটটা দিয়ে দেবো একটু গাঢ় হওয়ার জন্যে। দিয়ে ভালো করে একটু অনবরত নেড়ে যেতে হবে, তলায় একটু লেগে যেতে পারে। যেহেতু দুধটা দেওয়া হয়েছে তার জন্যে ভালো করে একটু নাড়তে হবে, না লেগে যেতে পারে। এখন আপনারা খুব দেখতে থাকুন, খুব সহজেই কিন্তু এই গুজিয়াটা তৈরি করে দেখাবো আজকে। সবাই কিন্তু এটা বানাতে পারবে। আর যারা তো মিষ্টি খেতে পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে খেতে। দেখুন, তারপরে আমি গুঁড়ো দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কমে আসলে তারপর আমি দুটো মশলা দুটো এলাচ আমি গুঁড়ো করে দিয়েছি। 1 চিমটে নুন দিয়েছি আর চিনি দিয়েছি। যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে, মিষ্টিটা হয়ে যাবে, তা আমার পরিমাণ মতো প্রয়োজন যেরকম লাগবে সেরকম হিসাবেই আমি চিনিটা দিয়েছি। বেশি চিনি কিন্তু দিলে মিষ্টিটা বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। ওই জন্য যেরকম দরকার সেরকম অল্প করেই আমি দিয়েছি। দিয়ে ভালো করে অনবরত নেড়ে যেতে হবে। নাড়তে গেলে কিন্তু পুরো হাতটাই ব্যথা হয়ে যাবে। অনেকক্ষণ থেকে নাড়াচাড়া দিয়ে পুরো এটা শুকিয়ে আনতে হবে। দেখুন, ভালো করে নাড়াচাড়া দিয়ে পুরো শুকিয়ে আনতে হবে। ভালো করে নাড়াচাড়া দিচ্ছি, দেখতে থাকুন। আপনারা যেখান থেকে দেখছেন না কেন, আমার ভিডিওটি ভালো লেগে থাকে যদি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আমার কেমন লাগলো। অবশ্যই এটা জানিয়ে দেবেন। যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের তো খুবই পছন্দ, কিন্তু তৈরি করতে কিন্তু বেশি ঝামেলা নেই। ঝামেলা ছাড়াই কিন্তু অল্প সময়ের মধ্যে ভালোভাবে এটা তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন কিন্তু যখন এটা শুকিয়ে যাবে আস্তে আস্তে, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কিন্তু এটা চালিয়ে যেতে হবে। এরকম নাড়াচাড়া দিয়েই যেতে হবে, কেননা গ্যাসের ফ্লেম জোর থাকলে কিন্তু এটা ধরে লেগে যেতে পারে, জড়িয়ে যেতে পারে কড়ার সাথে। ওই জন্য ফ্লেমটা লো করে দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা শুকিয়ে নিয়ে আসতে হবে। পুরো শুকিয়ে গেছে। তারপর আমি গ্যাসের থেকে উঠিয়ে নিলাম, আর একটা পাত্র নিয়ে নিলাম। ওর মধ্যে আমি এটা উঠিয়ে নিচ্ছি। দেখুন পুরো আঠালো হয়ে গেছে। পারফেক্ট একটি গুজিয়া তৈরি করার জন্য ডো তৈরি হয়ে গেছে। দেখুন পুরোপুরি তৈরি। আমি হাতে অল্প করে ঘি লাগিয়ে নিয়েছি। ঘিটা লাগিয়ে কিন্তু এটা ভালো করে এটা শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন। যেহেতু আমি এটা গুজিয়া করব সেজন্য আমি গুজিয়া শেপটাই দিয়েছি। এটা যে কোনো মিষ্টির শেপে দিয়ে দিতে পারবেন। মিষ্টি মানে যে কোনো একটা শেপ দিলে কিন্তু মিষ্টিটা হয়ে যাবে। দেখুন আমি গুজিয়া তৈরি করছি বলছি, গুজিয়ার শেপটাই আমি দিয়ে দিচ্ছি। আমি আবার একটা করে দেখিয়ে দিচ্ছি যে কীরকম করে এটা বানিয়েছি। হাতের উপরে নিয়ে এটা একটু ঘি লাগিয়ে নিয়ে, যাতে হাতে এটা জড়িয়ে যেতে পারে, এই জন্য একটু ঘি লাগিয়ে নিয়ে তারপরে আমি হাতের উপর থেকে আমি লম্বা করে শেপ দিয়ে তারপরে গুজিয়ার আকারটা আমি করে নিচ্ছি। একে একে এগুলো সবটাই আমি ওরকম করে নেব। গুজিয়াটা এরকম করেই নিয়ে, এখন যেহেতু একটু গরম আছে ওই জন্য নরম দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পুরোপুরি এটা শক্ত হয়ে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারছেন তো কীরকম, দেখেই তো বুঝতে পারছেন যে কীরকম এটা তৈরি হয়েছে। খুব সুন্দর হয়েছে তৈরি, খেতেও কিন্তু দারুণ সুন্দর লেগেছে। এটা কিন্তু মুখের মধ্যে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, খুব সুন্দর খেতে লেগেছে।
এইভাবে এগুলো সব এইভাবেই আমি সব একে একে এরকম করে আমি সব বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে দেখুন পুরোপুরি আমার এই গুজিয়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন যেহেতু একটু গরম আছে তার জন্য এরকম, কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি এটা শক্ত হয়ে যাবে। দেখুন আমার পুরোপুরি রেডি বাচ্চাদের খাওয়ার জন্য। তো খুবই একটি সহজ, দুটো উপকরণ দিয়েই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। খুব সহজেই এটা বানানো হয়ে গেল। খুব সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে, বাচ্চাদেরকে খুব পছন্দ হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন। এমনিতে মিষ্টি তো সবারই খেতে ভালো লাগে। এই আমার ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।